কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ১১ দলীয় ঐক্য। গতকাল সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দর্শক, আরো খবর জানতে আমাদের সহকর্মী নাজমুলের সঙ্গে যুক্ত হচ্ছি। নাজমুল, এই যে সমাবেশ ডাকা হয়েছে তার প্রস্তুতি কেমন লক্ষ্য করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানতে চাই। তামান্না, শুরুতেই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলতে চাই তাহলে বলতে হয় যে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি আছে সেই বাড়িটি কিন্তু একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। আমরা এখানে পুলিশ বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি এবং সকাল থেকে আসলে যেহেতু সামনেই হচ্ছে ধানমন্ডি ৩২-এর বাড়ির সামনেই হচ্ছে এটি প্রধান সড়ক, এখানে মানুষের আসা যাওয়া রয়েছে। তো তার পাশাপাশি অর্থাৎ এখানে যারা সাধারণ মানুষ চলাচল করছেন তাদের চলাচলে আসলে কিছুটা হয়তো বিঘ্নিত হচ্ছে, কারণ এদিকে যেহেতু এটা চেকিংয়ের আওতায় রাখা হয়েছে, মানুষের চেক করা হচ্ছে, যারা ব্যাগ নিয়ে এদিক দিয়ে যাচ্ছেন তাদেরকেও চেক করা হচ্ছে। অর্থাৎ আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ধানমন্ডি ৩২-এর যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু এখন একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই পথে আজকে কেউ প্রবেশ করতে পারছেন না, সাধারণ মানুষেরও এখানে আসলে চলাচল সীমিত রাখা হয়েছে। এবং আজকে মূলত আজকে হচ্ছে ২৩ জুন, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী। তো জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থান পরবর্তী ৫ আগস্ট যখন আওয়ামী সরকারের পতন হয়, পতন পরবর্তী অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু যে আইনটি ছিল অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইন, সে আইনের সংশোধন করে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছিল, যেটা হচ্ছে সাংগঠনিকভাবে কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা, তারা যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। তারই পরিপ্রেক্ষিতে আসলে আওয়ামী লীগের কার্যক্রম এখন পর্যন্ত নিষিদ্ধ রয়েছে। এবং আমরা যদি আরেকটু টানতে চাই, বর্তমান যে সরকার আছে তারা নির্বাচিত হয়ে আসার পরে গত ৮ এপ্রিল সংসদে কিন্তু বিষয়টি উপস্থাপিত করে সংসদে বিষয়টা পাশ করা হয়েছে, অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনটি আবারও সংশোধন করে কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে আওয়ামী লীগের। তারই পরিপ্রেক্ষিতে আসলে যেহেতু তাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, তারা হয়তো চেষ্টা করতে পারেন, তাদের কাছে পুলিশ বাহিনীর কাছে অথবা গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে যে তারা হয়তো মিছিল নিয়ে অথবা শোডাউন বিভিন্ন পদযাত্রা তারা করতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, তাছাড়া আরেকটু যদি বলতে চাই, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য বেসামরিক বাহিনীর সহায়তার জন্য, অর্থাৎ পুলিশ বাহিনী সহ বেসামরিক যেসব বাহিনী আছে তাদের সহায়তার জন্য ইন এইড সিভিল সার্ভিসে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে রয়েছে। আমরা যতদূর জানি যে ৬টি জেলা, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায়, গোপালগঞ্জ, ফরিদপুর, এসব জেলায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং ৬টি জেলায় কিন্তু আবার বিজিবিও মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত ৩২ থেকে এতটুকুই ছিল সবশেষ তথ্য। তামান্না, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী তথ্য জানার জন্য আবারও আপনার সঙ্গে যুক্ত হব।